আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। অনেকে আমাদের কাছ থেকে বাচ্চা নেন, জিরোর বাচ্চা নেন, আবার অনেকে আছেন আমাদের কাছ থেকে 400-500 করে 1000 করে ডিম নেন। তারা বাচ্চা ফুটান এবং সেগুলো লালন পালন করেন। অনেকে আছেন যে কিভাবে ভ্যাকসিন করতে হয় বাচ্চাকে, বা কিভাবে পাখি, হাঁস, মুরগি এই বাচ্চাগুলোকে যে লাইভ ভ্যাকসিনগুলো আছে যেগুলো পানির সাথে খাওয়াইতে হয় সেগুলো কিভাবে করতে হয় অনেকে জানেন না। তো যার কারণে আমরা আজকে সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে আমরা যেভাবে ভ্যাকসিন করি আপনারা চাইলে সেভাবে করতে পারেন। আমরা করছি কি, আজকে পানি দেওয়ার আগে, ভ্যাকসিন করার আগে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে হচ্ছে পানির পাত্র যেগুলো আছে সবগুলো বাহির করে রাখছি। এই 1-1.5 ঘন্টা খাবার খাদ্য যা আছে এগুলো খাওয়ার পরে 1-1.5 ঘন্টা তারা পাখিরা বাচ্চায় পানি খাইব না। মানে পানি না খাওয়ার পর কারণে সেগুলো অনেক পানি প্রেশার লাগবে, এটা স্বাভাবিক। পানি প্রেশার লাগার পরে সেগুলো অপেক্ষা করবো পানির জন্য। তো আমরাও চাই যে তারা অপেক্ষা করুক পানির জন্য। এবং আমাদের যে ভ্যাকসিনগুলো আছে, আমরা আজকে 1000 ডোজের একটা ভ্যাকসিন করাইতেছি, কারণ আমাদের এই সাইডে 500-600 পাখি আছে এবং ওই সাইডে বাচ্চা আছে আপনার 500-600। বাচ্চা হিসাবে হাফ ভ্যাকসিন দেবো এবং এই পাখিগুলোর হাফ ভ্যাকসিন মানে হাফ পানি দেবো আর কি। এই সিস্টেম করে আমরা ভ্যাকসিনগুলো, ভ্যাকসিনটা গুলবেন হচ্ছে পানির নিচে রাখবেন, একদম নিচে রেখে যে মুখাটা আছে মুখাটা খুলবেন। দেখবেন যে কাঁচের বোতলের ভিতরে একটা আপনার মানে ট্যাবলেটের মতো থাকে, যেটা পানির স্পর্শ পাওয়ার সাথে সাথে সেটা নাই হয়ে যায়, মানে মিস হয়ে যায়, একদম পানির সাথে মিশা যায় সাথে সাথে। যদি সাথে সাথে পানির সাথে মিশা যায় তাহলে ভ্যাকসিনটা ভালো আছে। আর যদি দেখেন যে না মিশতেছে না ঠিকঠাক মতো, তাহলে মনে করবেন যে ভ্যাকসিনটা হয় ডেট ওভার হয়ে গেছে অথবা ভ্যাকসিনটা নষ্ট হয়ে গেছে। তো পানির সাথে মেশানোর পর সেটা খুব ভালোভাবে পানিতে আপনি মিক্স করবেন, যাতে পানির সাথে সব একদম ভালোভাবে মিক্স হয়ে যায়। তো আমরা হচ্ছে মিক্স করতেছি এবং মিক্স করার পরে এগুলো হচ্ছে আপনারা বোতলে ভরবেন। অনেকে কমেন্ট করেন, ভাই আমরা ভ্যাকসিনগুলো কোন টাইমে করবো, সকালে করবো নাকি দুপুরে করবো নাকি বিকালবেলা অথবা রাত্রে করবো? আসলে ভ্যাকসিন করার সঠিক সময় হচ্ছে যখন আশেপাশের পরিবেশ বা আবহাওয়া একটু ঠান্ডা থাকবো। যদি অনেক অতিরিক্ত গরম থাকে তাহলে তখন ভ্যাকসিন না করাটাই ভালো। আপনারা চেষ্টা করবেন হয় সকালে নয় না হয় বিকালে ভ্যাকসিনগুলো করার জন্য। তো আমরা আজকে যেহেতু সকালবেলা করতে পারি না, যার কারণে আমরা হচ্ছে বিকালবেলা করতেছি। যে সেটে ভ্যাকসিন দিতেছি এই সেটের ভিতরে কিন্তু আমরা ভিতর থেকে পানি বের করে রাখছিলাম মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে, যার কারণে সবগুলাই মনে করেন যে পানি পিপাসা লেগে রয়েছে এবং পানিগুলো দেওয়ার পরে সবগুলো এক ঠোকর করে হইলেও খাইবো। আমরা চাইতেছি সেটা যাতে একটা করে ঠোকর অন্তত দেয়, যাতে এই ভ্যাকসিনগুলো ওই পাখিগুলোর ভিতরে যাইতে পারে। এবং এই ভ্যাকসিনগুলো পাখিগুলোর ভিতরে যাওয়ার পরে হচ্ছে ভ্যাকসিনের কার্যকারিতা যেটা সেটা শুরু হয়ে যাবে। এবং দেখতে পারতেছেন যে আমি পানি দেওয়ার সাথে সাথে পাখিগুলো চারিদিকে ঘিরে ধরছে পানি খাওয়ার জন্য, কারণ সবগুলো পানি পিপাসা লেগে রয়েছে। এর কারণে ভ্যাকসিন দেওয়ার আগে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে অবশ্যই আপনারা পানিগুলা বাহির করে রাখবেন, যাতে হচ্ছে ভ্যাকসিনগুলো প্রত্যেকটা পাখি খায় এবং প্রত্যেকটা পাখি যাতে পানি পিপাসা আগে থেকে লেগে থাকে। এবং পানি দেওয়ার সাথে সাথে সবগুলো এসে ভ্যাকসিনগুলো খায়। এবং ভ্যাকসিন গোলার পরে আপনি যেটা দিবেন, দেওয়ার পরে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত পানিগুলো রাখবেন। এবং 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রাখার পরে সেই পানিগুলো হচ্ছে চেঞ্জ করে আপনারা সাদা পানি দিবেন, শুধু খালি পানির সাথে পরবর্তীতে ওষুধ আপনি ওই দিন প্রয়োগ করতে পারবেন না। তারপরের দিন থেকে আপনি যে ওষুধ খাওয়ান সেগুলোর লিস্ট অনুযায়ী বা সিরিয়াল অনুযায়ী আপনি খাওয়াইতে পারেন। তবে যেদিন ভ্যাকসিন করবেন তারপরে হচ্ছে আপনি নর্মাল পানি দিবেন। এবং এইভাবে হচ্ছে আমরা সাধারণত ভ্যাকসিনগুলো করে থাকি। তো আজকে হচ্ছে